সেলাই করে দাও তো, তাড়াতাড়ি আমার ভার্সিটিতে যেতে হবে। আরে দাঁড়ান, আইসেমনি গরম গরম চাইতেছেন, দেখেন আমি হাতের ভিতরে কাজ করি। আপনার কাজ রাখেন, আমারটা আগে তাড়াতাড়ি সেলাই করে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে, সেলাই করে দেন। এই আপা, এরকম করে কথা কইতেছে কেন? হ্যাঁ, এত গরম গরম কেন আপনি? আপনারা কইছি যে হাতের কাজটা শেষ করে আপনার কাজ করে দিতে আসি। আপনি এই জায়গায় দাঁড়ান, আমি একটু করে আপনার কাজটা করে দিতে আসি। তোর সাহস তো কম না, আমাকে এখানে দাঁড়ায় থাকতে বলতেছিস? তোর কাজ তুই পরে করবি, আমার জুতা ঠিক কর এখনই নে, আবার এখন লাগবে এটা। আচ্ছা, আপনি না ভার্সিটিতে পড়েন? হ্যাঁ, এই আপা, আপনি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছেন। মুসি বললে কি আমার মানুষ বানায় না? আমি কি আপনার বয়সে বড় না ছোট? এটা সম্মান করতে শেখেন। আর আপনারা যে ভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, লেখাপড়া শিখে কি শিখছেন আসলে বলেন তো? আপনারা শিক্ষিত যারা, আপনারা আমাদেরকে শিখাবেন, আমরা শিখবো, সমাজের মানুষ শিখবে ভদ্রতা। লেখাপড়া কিসের জন্য আপনারা করেন? মানুষের সম্মান করতে শেখেন না? হ্যাঁ, কিভাবে মানুষের সম্মান দিয়ে কথা বলতে হয় এইটা আপনারা জানেন না, শুধু লেখাপড়াই শিখছেন, সভ্যতা শেখেন না। আগে সভ্যতা শেখেন, তারপরে মানুষের সাথে ব্যবহার করেন। আপনাদের ভদ্রতায় আমাকে গলার অহংকার, বুঝছেন? আমরা এটা অলংকার গলায় ঝুলাই ঝুলাই হাঁটি। এই বিয়াদব, তোর এত সাহস, তুই আমাকে তুই শিখাচ্ছিস কিভাবে তোর সাথে কথা বলতে হবে? তুই তো মুচি, তোর সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, তোর এখানে দোকান, তুই আমার জুতো এক্ষুনি ঠিক করে দে বলছি, এখন। দেবো না। আপনি আমার গলা ধরছেন না, মারতে চাইছেন না, আমার যাওয়ার ইচ্ছা ছিল, আমি দেবো না। এই সমস্ত সিরিয়াল শেষ হবে, তারপর যদি আপনি নিতে পারেন নিবেন, আর নাহলে আপনি যান, গণ্য যা কাম করেন যান, করুন আপনার কাম। দাঁড়া, তোরে দেখাচ্ছি। তুই জানিস আমার বয়ফ্রেন্ড কে? দাঁড়া, একটুখানি দাঁড়া, তোকে দেখাচ্ছি। হ্যালো, কোথায় তুমি? আরে আমি এই যে তোমার যে এলাকায় একটা মুচির দোকান আছে না, এইখানে আছি, তুমি এখানে এক্ষুনি আসো। আরে ও আমার সাথে কি ব্যবহার করছে তুমি জানো? তুমি এক্ষুনি আসো এখানে। তুই এখানে একটু দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। কোন মুচি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে বলো। তুমি এতক্ষণে আসছো? এই যে মুচির বাচ্চা দেখো, আমি বলছি আমার জুতাটা সেলাই করে দিতে, আমি ভার্সিটিতে যাবো, লেট হয়ে যাচ্ছে। আমাকে সে জুতা সেলাই করে দিবে না, আমাকে কতগুলো কথা বলছে জানো? আমি নাকি ডিসিপ্লিন জানি না, আমি রুলস মেইনটেইন করতে পারি না, আমি বেয়াদব, আমি অভদ্র, আমি নাকি শিক্ষিত না। তুমি জিজ্ঞেস করো আমাকে কি না বলছে সে, এবং কি আমাকে মারতেও আসছে জানো? আমি কিচ্ছু চাই না, তুমি এইখান থেকে ওর দোকানে এখনই উঠাই দিবা, আমি আর কিচ্ছু শুনতে চাই না এখানে। আরে তুমি যে মানুষটার সম্পর্কে এতগুলো কথা বললা, আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। এই মানুষটা এমন না, এতটা খারাপ না। তো তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যা বলছি? আমি তোমাকে মিথ্যা বলছি, তোমার আমাকে মিথ্যা মনে হচ্ছে? আর এই লোকটার ব্যাপারে তুমি বলছো সে এমন না, তো আমি এমন, তুমি আমাকে চিনো না? স্যার, এসব কি বলেন আপনি স্যার? আমি কেমনে ভালো মানুষ হব? আমি তো খারাপ মানুষ, পৃথিবীর সব চাইতে খারাপ মানুষ। আমার যে পেশা, এটা মুসির পেশা, আর মুসিরা তো কখনো ভালো মানুষ হয় না। আমি যদি ভালো মানুষ হইতাম তাইলে কি মুসির কাম করতাম? স্যার, মুসিরা যদি সম্মানী মানুষ হইতো তাহলে কি আজকে ছোটো ভাইয়ের গার্লফ্রেন্ড রাতে মুসিরা মার খাইতো? আবার কি মার খাইতে হইতো? মার খাইতে হইতো না। আমরা সম্মানী মানুষ না। তুমি বাইরের গায়ে হাত তুলছো? হ্যাঁ তুলেছি। ওনার মতো একটা মুচির গায়ে হাত তুলবে, এটা তো স্বাভাবিক তাই না? আমার সাথে খারাপ ব্যবহার করেছে না? আর কি বললে, মানে বড় ভাই ছোট ভাই, মানে আমি ঠিক বুঝতে পারছি না। আমি কি এতদিন একটা মুচির ভাইয়ের সাথে প্রেম করেছি? তার মানে এই মুচি তোমার বড় ভাই আর তুমি ওর ছোট ভাই? তুমি এতদিন আমার সাথে চিট করেছো। ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে চিট কেন করছিস? তুই আমার বললি। হ্যাঁ, এই মুচি আমার বড় ভাই। এই মুচি আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাকে এই ছোট্ট থেকে বড় করেছে। আর তুমি তার গায়ে হাত তুলছো? মোটেও তুমি কাজটা ঠিক করোনি। আজ তুমি যাকে মুচি বলতেছো, এই মানুষটার কারণে আজকে আমাকে বড় দেখতেছো তুমি। এলাকায় সবাই আমাকে সম্মান করতেছে। কেন করতেছে জানো? কারণ এই মুচি আমাকে লেখাপড়া করিয়ে অনেক বড় করেছে। আর তুমি তার সাথে বেয়াদবি করে আমাকে কল দিয়েছো না, তাকে দেখাবা কেন? আমার অনেক পাওয়ার এলাকায়, তাই? অনেক পাওয়ার না, সবাই আমাকে সম্মান করে। আমি তোমার মতো বেয়াদব না। তুমি ভার্সিটিতে পড়ে কী শিখছো? মানুষকে সম্মান করতে জানো না? আমার ভাই তো ঠিকই বলেছে, তার কাজ শেষ হলে তোমার কাজ করে দেবে, কিন্তু তোমার দেরি সহ্য হচ্ছে না। আরে ভাই, ডিসিপ্লিন মানতে হবে সব জায়গায়। আমার ভাই আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। আর মুসির কাজ করতে হবে না, আমি চাকরি পেয়েছি। আমার ভাই আজকের পর আর মুসির কাজ করবে না। আর তুই একটা বেয়াদব মেয়ে, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। আজকের পর আমার আর রিলেশন থাকতে পারে না, এখানেই ব্রেকআপ। তুমি এরকম বলো না প্লিজ, আমার না ভুল হয়ে গেছে ভাইয়া। আই এম সরি ভাইয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে আমি বুঝতে পারিনি, আমি খারাপ ব্যবহারটা করতাম না ভাইয়া।
আমার সত্যি ভার্সিটিতে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছিল, তো এছাড়া আমার এমনিতে একটু বাসায় প্রবলেমের কারণে একটু মেজাজটাও খারাপ ছিল ভাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দেন ভাইয়া। আর মাসুমকে একটু বোঝান না ভাইয়া, আপনি ওকে না বোঝাইলে ও আমার সাথে রিলেশনটা রাখবে না ভাইয়া, ওকে আমি অনেক ভালোবাসি। ঠিক আছে মাসুম, ও যখন ওর ভুল বুঝতে পারছে ভাই, ও তো নিজে থেকেই ভুল বুঝছে, ওরে তুই ক্ষমা করে দে। ভাইয়া তুমি আমাকে রিকোয়েস্ট করো না, আমি ওকে কোনোভাবেই ক্ষমা করব না। ও যে অন্যায় করছে এটা শাস্তি ওকে পেতে হবে। আমি ওর সাথে কোনো রিলেশন রাখবো না। ভাইয়া তুমি আমার সাথে চলো, চলো আমার সাথে। আরে দাঁড়া, তুই যা, আমি দোকানটা গুছিয়ে আসি। ভাইয়া দোকান গোছানো লাগবে না, এই মুচির দোকান তুমি আর করবা না, চলো আমার সাথে। মাসুম প্লিজ আমার কথাটা শুনো না। তোমার কোনো কথা নেই, তুমি যা করেছো খুব খারাপ করেছো। তোমার সাথে আমার আর কখনো চলা হবে না, এবং কি তুমি আর আমার ছায়া পাশেও ঘুরবা না। মাইন্ড ইট, চলো।